তিন ফরম্যাটে টাইগার ক্রিকেটের নিয়মিত মুখ লিটন দাস। অভিষেকের পর থেকে খেলেছেন প্রায় প্রতিটি আইসিসি ইভেন্ট। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে তিনি থাকবেন না তা হয়তো অনেকেই ভাবেনি। 2024 সালটা ভুলে যেতে চাইবেন লিটন দাস। 21টি টি-20তে 16 গড়ে পেয়েছেন মাত্র 309 রান। ওয়ানডে পারফরমেন্স হয়নি লিটন দাসের মতো। 5 ম্যাচে 1.20 গড়ে মাত্র 6 রান। বিপিএলে 1 সেঞ্চুরি করে স্পটলাইট কেড়ে নিয়েছেন এই ডানহাতি ব্যাটার। স্যার কার্টলি অ্যাম্ব্রোসের মতো ক্রিকেটারের কণ্ঠে ঝরেছে লিটনের প্রশংসা। সত্যি বলতে লিটনকে বাংলাদেশ স্কোয়াডে না দেখে আমি অবাক হয়েছি। ওর ক্লাস নিয়ে কোনো সন্দেহ নেই, যার প্রমাণ রেখেছে খুলনার বিপক্ষে ম্যাচে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এবং সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে আমার ধারণা নেই। নিশ্চয়ই নির্বাচকরা সব দিক চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছেন। আমি ওকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিস করব। ভয়ঙ্কর সব পেসার তৈরিতে খ্যাতি আছে ওয়েস্ট ইন্ডিজের। বল হাতে কিংবদন্তি কার্টলি অ্যাম্ব্রোস দাপট দেখিয়েছেন বিশ্ব ক্রিকেটে। একজন সাবেক ফার্স্ট বোলার বলেই কিনা নাহিদ রানাকে ওয়েস্ট ইন্ডিজ থেকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। মুগ্ধতা ছড়ানো এই পেসারকে যত্ন নেয়ার আহ্বান বিসিবির প্রতি। একই সঙ্গে জানালেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন দল কেমন করতে পারে। এ ধরনের ফাস্ট বোলার কালে ভদ্রে বিশ্ব ক্রিকেটে আসে। বাংলাদেশ দারুণ এক ক্রিকেটারকে পেয়েছে। গতির সঙ্গে লাইন লেন্থও চমৎকার। বিসিবির উচিত ওর প্রতি যত্নশীল হওয়া। ক্রিকেটকে রানার অনেক কিছু দেয়ার আছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেউই খর্বশক্তির দল নয়, তাই কোনো দলকেই ফেভারিট বলা যাবে না। প্রতিটা ম্যাচে 0 থেকে শুরু করতে হয় দলগুলোকে। তাই আমি এই টুর্নামেন্ট নিয়ে ভবিষ্যৎবাণী করতে রাজি নই। এর আগে বিভিন্ন ভূমিকায় বিপিএল দেখেছেন এই ওয়েস্ট ইন্ডিজ গ্রেট। তবে রান বন্যা আর মাঠের বাইরে প্রযুক্তিগত উৎকর্ষে এগিয়ে রাখছেন এবারের আসরকে। মানুষ এ ধরনের টুর্নামেন্টে 4 ছক্কা দেখতে আসে। এবার তাদের সে আশা এখন পর্যন্ত পূরণ হয়েছে। উইকেটও আগের চেয়ে ভালো। তবে এবারের ব্রডকাস্ট প্রযুক্তি আমাকে মুগ্ধ করেছে। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে টেস্টে 98 ম্যাচে 405 ও ওয়ানডেতে 176 ম্যাচে নিয়েছেন 225 উইকেট।